আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? এই আকাশ, মেঘ, পাহাড়, নদী, গাছ আর জীবন সব কিছু কোথা থেকে এলো? আজ আমরা চলব এমন এক অবিশ্বাস্য যাত্রায়, যেখানে বিজ্ঞান আর ইসলাম দুটোই আমাদের দেখাবে এই সত্য রূপের দুটি রূপ। বিজ্ঞানের মতে প্রায় 1308 বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণ ঘটে, যাকে বলা হয় বিগ ব্যাং। সেই এক মুহূর্তে মহাবিশ্বের সমস্ত শক্তি ও পদার্থ ছড়িয়ে পড়ে। এভাবে শুরু হয় সময়, স্থান ও পদার্থের জন্ম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলামী দৃষ্টিকোণে ও কুরআনে মিল পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন একত্রে ছিল, তারপর আমি উভয়কে পৃথক করেছি? এই আয়াতটি বিজ্ঞানীরা যা বিগ ব্যাং বলে তারই এক সুন্দর ইঙ্গিত বহন করে। এই বিগ ব্যাং বিস্ফোরণের পরে কোটি কোটি বছর পর সূর্য গঠিত হয়। তার চারপাশে ঘূর্ণায়মান ধূলিকণা ও গ্যাস থেকে জন্ম নেয় আমাদের এই পৃথিবী। তখন এটি ছিল উত্তপ্ত লাভার গোলক, যেখানে এক ফোঁটা পানিও ছিল না। ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে পৃথিবীর পৃষ্ঠ, আর শক্ত হয়। আর আগ্নেয়গিরির গ্যাস থেকে জন্ম নেয় বাতাস ও পানি। এই পানি জমে সমুদ্র সৃষ্টি করে, আর শুরু হয় জীবনের সূচনা। আল্লাহ তাআলা বলেন, আমি সব জীবিত বস্তুকে পানি দ্বারা সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30। এটা শুনে বিজ্ঞানীরা অবাক, কারণ সত্যি জীবনের মূল উৎস হলো পানি। জীবনের সূচনা কিভাবে হয়েছিল? প্রথমে জীবের শুরু হয়েছিল সমুদ্রের একটি ক্ষুদ্র কোষ থেকে। তারপর কোটি কোটি বছরের বিবর্তনের মাধ্যমে উদ্ভিদ, প্রাণী এবং শেষে মানুষ জন্ম নেয়। বিজ্ঞানের মতে মানুষ এসেছে হোমোস্যাপিস নামে এক বুদ্ধিমত্তা প্রজাতি থেকে। কিন্তু ইসলাম আমাদের বলে মানুষের শুরু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। সূরা সাদ আয়াত নাম্বার 71। বিজ্ঞান এখানে বলে মানবদেহের সব উপাদান মাটি থেকে তৈরি হয়েছে। এটাই প্রমাণ করে বিজ্ঞান আর কুরআন আসলে একে অপরের বিপরীত নয়। আমাদের এই পৃথিবী একটি নির্দিষ্ট ভারসাম্যতায় আছে। যদি সূর্য একটু কাছে আসতো, সব কিছু পুড়ে যেত, আর যদি একটু দূরে যেত, সব জমে যেত। এই নিখুঁত দূরত্বই পৃথিবীকে জীবন উপযোগী করেছে। এমন নিখুঁত ভারসাম্য শুধু কাকতালীয় হতে পারে না, এটা এক মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি সেই যিনি সকল কিছুর পরিমাপ সৃষ্টি করেছেন। সূরা আল কদর আয়াত নাম্বার 2। আজ আমরা জানলাম বিজ্ঞান বলে কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, আর ইসলাম বলে কেন পৃথিবী সৃষ্টি হয়েছে। এই মহাবিশ্বের প্রতিটি পরমাণু এক মহান স্রষ্টার নিখুঁত পরিকল্পনার প্রমাণ। তুমি, আমি সবাই সেই সৃষ্টিকর্তার অংশ। তাই পৃথিবীকে ভালোবাসো, প্রকৃতিকে রক্ষা করো। এটাই তোমার, আমার আর এই সুন্দর পৃথিবীর প্রতি কৃতজ্ঞতা। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা ফেসবুকে আমরা কেন জানবো পেজ থেকে